তো হে গাইস, অনেক দিন পরে আজকে আমি আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো গাইস এই ভিডিওটা মডিফিকেশন নিয়ে হবে, বাইকে অনেক ধরনের মডিফিকেশন করাচ্ছি। দেখতে তো ভিডিওটা অনেক কিছু লাগাচ্ছে, অনেক কিছু জানতে পারবে, অনেক বাইকে কত খরচা হচ্ছে সব কিছু বলে দেবো। ভিডিওটা দেখতে হবে। তো হে গাইস, অনেক দিন পরে আজকে আমি আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো ভাই আমার গাড়ি পুরো ঠিক হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। যেমন কি জানো ভাই, আমার গাড়ি পুরো ভেঙে চুরে গিয়েছিলো সামনের থেকে অ্যাক্সিডেন্ট করে। গাড়ি পুরো ঠিক হয়ে গেছে, আর ঠিক হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ঠিক হয়ে গেছে। তো ভাই অনেক দিন বাইক নিয়ে বেরোয় না, এখন রমজান মাস চলছে, তার জন্য বাইক নিয়ে বেরোনো যায় না। আর আজকে আমি কিছুটা মডিফিকেশন করাবো বাইকের, অনেক দিন থেকে করাবো ভাবছিলাম। দেখা যাক আজকে কী কী মডিফিকেশন করা যায়। সামনে যে বাবল ভাইজার লাগানোর ইচ্ছা আছে, আর ফ্রেম স্লাইডার, মানে ছোটোখাটো মডিফিকেশন করাবো, বেশি করাবো না। আর একটা মডিফিকেশন করিয়েছি আমি, ওটা দেখানো হয়নি, ও কেন ওটা রাতে করেছিলাম, ওটা পরে গিয়ে দেখাবো। আর বাইকের কী কন্ডিশন এখন দেখাবো। বাইক পুরো ওকে হয়ে গেছে গাইস। আর আগে আমি হিন্দিতে করতাম, তো একটা ব্লগে শুধু আমি বাংলাতে দিয়েছি, এবার তো সব বাংলাতেই আসবে, কেননা ভাই কোনো হিন্দিতে সাপোর্ট পাচ্ছি না, বাংলাতে দেখি যদি পাওয়া যায়। আর আমার চ্যানেল পুরো ডাউন গাইস, তার জন্য আর ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। তো ভাই একটু চ্যানেলে সাপোর্ট করো। শর্ট ভিডিওগুলো গাইজ আমার চ্যানেলে বেশি বেশি, সব থেকে বেশি শর্ট ভিডিও আসে। তো ভাই শর্ট ভিডিও একটু শেয়ার করে দাও, যেন চ্যানেলটা তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। আর যে এখনও সাবস্ক্রাইব করুনি গাইজ, সাবস্ক্রাইব করে নাও। অর্ধেকের বেশি লোক দেখে ভাই, সাবস্ক্রাইব কেউ করে না, তো সাবস্ক্রাইব করে নাও। তো গাইজ আজকে দেখা যাক কী কী মডিফিকেশন করানো যায় আমার বাইকে, আর কতটা কী খরচা হয় দেখা যাক। বেরিয়েছি তো মানে বাইকটা আলাদা একটা লুক দেওয়ার জন্যে। তো দেখা যাক কী করা যায়। ওরে সাবাস, ছেলেগুলো ভাই ইও দেখাচ্ছে গাইস। যাই বলো, এই হোয়াইট কালারের ভাই আলাদা একটা রিয়াকশন পাওয়া যায়। আমি অন্য R15 চালিয়েছি ভাই, ব্ল্যাক কালার চালিয়েছি, এইসব চালিয়েছি, বা অন্য গাড়ি যত চালিয়েছি সব থেকে বেশি তোমার হোয়াইট কালারেই পাওয়া যায়। ও ভাই ল্যাডিস। তো গাইস রিয়াকশন ভিডিও আনবো আমি আমার চ্যানেলে। গাইস একটু সাপোর্ট করো গাইস, যদি আমার 10,000 সাবস্ক্রাইবার কোনো রকম করে হয়ে যায়, তাহলে আমি একটা ক্যামেরা কিনবো, তার আগেও কিনতে পারি গাইস। তো আমার ভাই অতটা মোটিভেশন পাওয়া যাচ্ছে না যে আমি একটা ক্যামেরা কিনবো, গোপ্রো কিনবো, কি কোনো একটা ক্যামেরা কিনবো গাইস। তো একটু সাপোর্ট করো। সাপোর্ট যদি আমি সাপোর্ট দেখতে পাই, তাহলে তো মনে হয় চ্যানেলের কোয়ালিটি বাড়াবো, কন্টেন্টটা বাড়াবো। ভাই যতটা এখন হচ্ছে আমি ফোন দিয়ে করে নিচ্ছি গাইস, বাকিটা একটু সাপোর্ট করো। আর এখন গাইস মারাত্মক গরম, মারাত্মক রোদ, বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না, যা গরম। আর রোজা করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বাইক অ্যাক্সেসরিজের দোকান গাইস এখানে ভর্তি আছে, অনেকটা, মানে কোনটা থেকে নেবো কনফিউজ। আর প্রত্যেক দোকানে আলাদা আলাদা রেট, আর বোঝায় না। সব দোকানে গাইস বলে আমার মাল ভালো, ওর মাল খারাপ। ভাই বুঝবো কী করে ভাই, মালের কোয়ালিটিও হালকা 19-20 ডিফারেন্স থাকে। আর কোনো দোকানে এক কোয়ালিটির মাল নেই, সব আলাদা আলাদা কোয়ালিটির মাল। একটা দোকান আছে কিন্তু এটা বন্ধ, এখানে যাবো না, এটা ফেমাস দোকান, মানে আমাদের এখানকার সবাই এর কাছ থেকেই প্রেফার করে, কিন্তু এর কাছে অনেক দাম বেশি বলে। তো সামনে একটা চেনা পরিচিত দোকান আছে আমার, দেখা যাক ওখান থেকে ভাই কেমন কি নেয়, পাওয়া যায় কি দেখি। একটা গাইস গার্ড লাগাতে হবে, ফ্রেম স্লাইডার যেটা বলে হয়তো, ওইটা লাগাতে হবে বডিতে, যেন গাড়িটা পড়লে বেশি ড্যামেজ না হয়, হালকার মধ্যে চলে যায়। ভাই মারাত্মক গরম ভাই,
হাত পা পুড়ে যাচ্ছে যা রোদ, তো রোদে ভাই সাব। দোকান আছে খোলা কি বন্ধ? ও গাইস এটাও বন্ধ। মানে সব দোকান বন্ধ আছে, এখানে পাওয়া যাবে না মনে হয়। তো গাইস এখন সব দোকান বন্ধ, হোয়াট দ্য হ্যাক। এখন তো গাইস দোকান খোলা নেই একটাও। তো সামনে একটা দোকানে গিয়ে দেখা যাক। এইটাও বন্ধ গাইস, কিছু করার নেই, এখন সব দোকান বন্ধ। ভাই যে কী হয়েছে ভাই, সব দোকান বন্ধ। এই একটা দোকান আছে বাইক অ্যাক্সেসরিজ, এইটাও বন্ধ ইয়ার। তো গাইস এখন সব দোকান বন্ধ, দেখা যাক কি হয়। ব্লগটা কন্টিনিউ রাখবো আমি, যে যদি আজকে বিকালে বেরোতে পারি তাহলে গাইস ব্লগটা আমি দিয়ে দেবো। পরের ভিডিওতে গাইস দেখা হবে আপনাদের সাথে। এখন সব দোকান বন্ধ। আমি পরে ভয়েস দিয়ে দেবো। তো গাইস আমি চলে এসেছি আবার দোকানে এসে জিনিসগুলো আমি দাম দর করে নিয়েছি। জিনিস সব নেওয়া হয়ে গেছে, আমি এক এক করে দেখে দিচ্ছি কী কী নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে তোমার ইন্ডিকেটার, আর ওইটা ফ্রেম সেলার নিয়েছি। একটা নিয়েছি তোমার টেনার মিরর, এটা আমি দেখাচ্ছি, কাকা এক করে দেবে। এটা ব্ল্যাক বাবাল ভাইজার যেটা বলে। আর সব কিছুর দাম দর আমি লাস্টে বলে দেবো, কত কী নিয়েছে আর কত কী লাগিয়েছে, এটা আমি লাস্টে পুরো ভিডিও বলে দেবো, ভিডিওটা দেখতে থাকো। এটা কি? ও এটা হচ্ছে ইন্ডিকেটার, পিছনে এটা ব্যাকে লাগবে ইন্ডিকেটার, ওইটা ফ্রেমে লাগবে। সব আপনাদেরকে দেখিয়ে দেবো, ভিডিওতেও দেখতে থাকো। দাদা টেনার মিররটা দেবে, দেখা যাক টেনার মিররটা কেমন লুক দেখায়। যে টেনার মিরর দেখতে হচ্ছে গাছ, এটা লাগাবো, সেই লাগছে ভাই। টোটাল দাম গাইস আমি ভিডিওতে বলে দেবো লাস্টের দিকে। আর গাইস এটা যেটা দেখতে পাচ্ছ কালো পেপার, এটা হচ্ছে আমার লাগবে বাবাল ভাইজারের উপরে। এটা লাগালে আমার বাবাল ভাইজারটা শাইন বেশি করবে, আর তোমার গ্লোটা একটু বেশি হবে, দেখতেও ভালো লাগবে। কোনো কোম্পানি নেই? কী কোম্পানির লাগবে তোমার? তো দাদা এখন আমার বাইক খোলা স্টার্ট করে দিয়েছে, এখন আস্তে আস্তে করে সব খুলে ফেলবে, এবার বাইকটা পুরো ল্যাংটা করে দেবে, দেখা যাক। ও ভাই এটা ছাড়াই পুরো ল্যাংটো লাগছে, কী করবি তুই? দেখতে হচ্ছে গাইস বাইকের লুক আয়না ছাড়া। এখন এটাও খুলে দেবে, তো গাইস এখন সাইডের আমি ইন্ডিকেটার লাগাচ্ছি, দেখতে হচ্ছ ইন্ডিকেটারটা গাইস পুরো ছোটো, পুরো ফ্রেমের সাথে পুরো সেটে যাবে। আর দেখতে গাইস হেভি লাগে, কুল লাগে। বড় বড় ইন্ডিকেটার মতো ভালো লাগে না, এটা ফ্রেমের সাথে পুরো সেটে যাবে ছোটো করে। এই যে গ্যাপটা আছে না গাইস, পুরো গ্যাপটা পুরো মেনটেন হয়ে যাবে, আর হেভিও লাগে দেখতে। লাগানোর পরে দেখাচ্ছে গাইস কেমন লাগে। ব্ল্যাক বাবাল ভাইজারটা লেগে গেছে, এখন দেখতে পাচ্ছি কেমন লুক লাগছে। এর উপরে এখন ওই স্টিকারটা লাগবে, ওটা শাইনিং বেশি করে। এখন দাদা স্টিকারটা লাগাচ্ছে ভাই, লাগাতে গিয়ে দাদার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেখতে হচ্ছে শুধু বাবল হয়ে যাচ্ছে। স্টিকার তো দাদা কোনো রকম লাগাচ্ছে ভাই, দেখা যাক। স্টিকার লাগানোর পরে গাইস দেখাচ্ছে আপনাদেরকে। স্টিকার লাগানোর পরে গাইস লুক দেখতে হচ্ছে, এটা যেটা জরিটা উঠে যাবে, ওঠার পরে শাইনিংটা বেড়ে যাবে, দেখতে হচ্ছে। ও ভাই কি লাগছে, এখন শাইন দেখতে হচ্ছে গাইস, জরিটা উঠে গেছে, এখন পুরো চমকাচ্ছে। এখন এর উপরে অনেক ছোটো ছোটো বাবল আছে, তো দাদা ওইটা ফুটো করে করে সব হাওয়াগুলো বের করে দিচ্ছে। এখন গাইস পিছনের টেলটা খুলে এখন এখানে ইন্ডিকেটার ফিট করা হচ্ছে। তো ইন্ডিকেটার এখানে লাগাতে অসুবিধা হচ্ছে বিশাল, কারণ ইন্ডিকেটারটা ছোটো আর ওখানে গ্যাপটা অনেক বড় আছে, তাই ইন্ডিকেটারটা লাগাতে প্রবলেম হচ্ছে। প্রায় লাগানো হয়ে গেছে। এরপরে গাইস লাগাবে ফ্রেম স্লাইডার, ওটাও দেখাবো।
পুরো ভিডিওটা গাইস আর দেখাতে পারলাম না, লাস্টে আপনাদেরকে সব দেখে দিচ্ছে। এটা ফ্রেম স্লাইডার লাগছে। তো গাইস দ্বিতীয় দিন আমার ভিডিওটা শ্যুট করতে হচ্ছে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বাওয়াল ভাইজার লাগাচ্ছে, এটা দিয়েছে 500 টাকা, আর টেনার মিররটা নিয়েছে আমার 1800 টাকা, আর আরও অনেক কিছু লাগিয়েছি। তো আর তোমার এইটা লাগিয়েছি আমি মিনিমাম কত 1200 টাকা ফ্রেম স্লাইডার, এই ফ্রেম স্লাইডারই বলে এটাকে। আর এই ইন্ডিকেটার দেখতে পাচ্ছ গাইস, ছোটো বানা যেটা দেখাচ্ছিলাম, এটা আমার পড়েছে 250 থেকে 300 টাকা, মনে পড়ছে না অতটা। এটা হচ্ছে 250। টোটাল গাইস আমার খরচা পড়েছে 5000-এর মধ্যে গাইস আমার সব হয়ে গেছে। কারণ আমি ফ্ল্যাশার লাগিয়েছি, ফ্ল্যাশারের একটা সুইচ লাগিয়েছি। ফ্ল্যাশারটা গাইস পড়েছে আমার 300 টাকা, আর সুইচটা পড়েছে গাইস 180 টাকা। আর টোটাল লাগানো মানে যে খরচাটা পড়েছে ওইটা পড়েছে কত 700 টাকা। তো সুইচটাও গাইস ভালো, আর গাড়ির লুক গাইস দেখতে পাচ্ছ, এই যে ফ্ল্যাশার গাইস, এইসব টোটাল লাগিয়ে আমার পড়েছে 5000-এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর গাইস কী কী মডিফিকেশন করলে ভালো লাগবে গাইস কমেন্টে বলবে, আর ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে গাইস। আপনার ভাইয়ের চ্যানেলে খুব সাপোর্টের দরকার। টাটা, টিল দেন, বাই বাই।